আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমরা আসলে কথা বলবো আমাদের আমি কানাডা বলবো না, সাসকেটুনের বলবো। বিকজ সাসকেটুন আর কানাডার যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা যেভাবে গাড়ি চালাই সব একই রকমের। সো সাসকেটুনে যেই ট্রাফিক লগুলি ফলো করে, বেসিক্যালি কানাডার অন্যান্য প্রভিন্স যেগুলোতে আছে সব জায়গাতে আসলে একই ধরনের ট্রাফিক ল ফলো করে। তো চলেন, আমি যেতে যেতে আজকে আমি চেষ্টা করব আর কি আপনাদেরকে যে কিছুটা বলার, যে কীভাবে ট্রাফিক লগুলো এখানে আমরা ফলো করি, রোডসের মধ্যে কিভাবে চলে, লেনে কিভাবে গাড়ি চালায়, ফোর ওয়ে স্টপেজ কি, দেন লেফট লেনটা কিভাবে কাজ করে, কোথা থেকে লেফট লেনটা ইউজ হয়, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো লেটস মুভ উইথ আস। আমরা এখন আমাদের বাসার পার্কিং লট থেকে বেরোচ্ছি। এটা আমার নেইবার। এখানকার পার্কিং লট থেকে বেরোয়ার জন্য এখানে কোনো ইয়েল সাইন নাই, কিন্তু তারপরে আমরা নিজেদের সেফের জন্য আসলে আমরা ডানে বামে দেখে তারপর আমরা বেরোই। সাসকেটুনের ম্যাক্সিমাম রোডের যে এগুলোকে আমাদের বাংলাদেশের যে কী বলো এটাকে বলে বেসিক্যালি এলাকাভিত্তিক যে রোডগুলো, সেই এলাকাভিত্তিক রোডগুলোতে বেসিক্যালি 50 স্পিড থাকে। স্পিড সাইন থাকুক আর না থাকুক, এখানে স্পিড লিমিট 50 থাকে। আর যেটা 60, সেখানে 60 লেখা থাকবে। দেখেন এখানে স্টপ সাইন, কোনো গাড়ি নেই, আমি তারপরেও এখানে স্টপ করছি। স্টপ করে রাইট সিগন্যাল দিয়ে আমি বেরিয়ে যাব। যেহেতু আমি লেফটে যাব, আপনারা জানেন যে নর্থ আমেরিকা, কানাডা সব জায়গায় লেফট হ্যান্ড ড্রাইভ। এখানকার রোডগুলো লেফটই। আমরা বাংলাদেশে যে দিক দিয়ে আপ হই, কানাডাতে সেটা ডাউন, এবং যেটা কানাডাতে যেটা ডাউন, বাংলাদেশে সেটা আপ। সো আমি এখন লেফটে যাব, তাই আমি মোস্ট লেফট যে লেনটা আছে সেই লেনে। এইসব নর্থ আমেরিকাতে সবাই আমরা লেন হিসাবেই কাজ করি, লেন হিসাবেই আমরা ড্রাইভ করি, যে লেনে থাকে। মোস্ট রাইট লেন সেটা হচ্ছে স্লো ড্রাইভিংয়ের জন্য। আপনি যদি 60 স্পিড থাকে, সো 60 স্পিডের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে না আপনি 60-তে যাবেন না, আপনি 50-তে যাবেন কিংবা 55-এ যাবেন, সো আপনি লেফট লেনে থাকবেন। আর রাইট লেন দিয়ে বেসিক্যালি সব বেরিয়ে যাবে। দেখেন গ্রিন সিগন্যাল আসলো, আমি ওয়েট করছি যাতে যেই গাড়িগুলো স্ট্রেট যাবে তাদের রাইট অফ ওয়ে একটা ওয়ার্ড আছে আমাদের এখানে ইউজ করি আমরা, যে রাইট অফ ওয়ে হচ্ছে কার অধিকার আগে। সবসময় এখানে সোজা গাড়ি যেগুলো যাবে, স্ট্রেট যে যাবে, তাদের রাইট অফ ওয়ে থাকে। সো আমি রাইট অফ ওয়ে যেহেতু তাদের গাড়ি, আমি ওয়েট করলাম। ওয়েট করার পরে আমি লেফট সিগন্যাল দিয়ে আমি লেফট দিয়ে চলে আসলাম। সো এখানে স্পিড লিমিট 60, এখানে 60 লিমিট দেওয়া আছে। এবং আপনি দেখেন যে আমি যে লেনে আছি সেই লেনের মধ্যেই আছি। ওই যে ওইখানে দেখেন সিগন্যালের মধ্যে হ্যান্ড সিগন্যাল হচ্ছে, দ্যাট মিনস ওইটা শো করতেছে যে 15 সেকেন্ডস পর এটা অ্যাম্বার হবে, অ্যাম্বার হয়ে রেড লাইট হয়ে যাবে। সো আমরা যারা রেগুলার গাড়ি চালাই, আমরা আসলে গাড়ি চালাতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা বুঝে যাই যে কত সেকেন্ড পরে এটা আসলে রেড লাইট হবে কিংবা অ্যাম্বার হবে। আর যখনই দেখবেন যে অ্যাম্বার হয়ে গেছে, তখন গাড়িটা স্লো করে দিবেন, স্টপ করে দিবেন জায়গা মতো। নাহলে ভাই এখানে প্রচুর পুলিশ থাকে আশেপাশে, কোথায় যে পুলিশ আসলে লুকানো থাকবে স্পিড গান নিয়ে, এটা বোঝা মুশকিল। দেখলেন ওখানে 60 স্পিড লেখা আছে, আমরা এখানে 60-তে 65, 67 পর্যন্ত যেতে পারি। 10+ করা যায় না, 60 হলে 70 পর্যন্ত আপনি ম্যাক্স চালাতে পারবেন, এরপরে আপনি পারবেন না, এরপরে আপনাকে টিকিট দিবে। দেখেন সামার সব সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এখানে সাইকেলটা প্রচণ্ড ফেমাস একটা ট্রান্সপোর্ট। এখানে সবাই সাইকেল চালায়, আমি নিজেও সাইকেল চালাই, আমার বাচ্চারাও সাইকেল চালায়। আমাদের আগের একটা ভিডিওতে দেখছেন আমার বাচ্চারা সাইকেল চালাচ্ছে, আমি নিজেও চালাই। যেহেতু ওই দিন আমি নিজে ভিডিও করছিলাম, দ্যাটস ওয়াই আমি সাইকেল নিয়ে আসিনি।
এখানে আসলে ড্রাইভ করা অনেক ইজি, কিন্তু কিছু রুলস আপনাকে জানতে হবে। আমরা বাংলাদেশে প্রায় আমি 17 ইয়ার্স গাড়ি চালায় আসছি। এখানে আসার পরেও আমি প্রথমে আমার প্রচুর ভুল হয়েছে, বিকজ আমরা লেনে চালাই না কখনোই। তারপরে হচ্ছে মনে করেন রুলস অ্যান্ড রেগুলেশন তো আমরা বাংলাদেশে কোনোটাই মানতাম না। দ্যাটস ওয়াই আমাদের খুব কষ্ট হতো জিনিসগুলো। আসার পরে আমার নিজেরও প্রায় কষ্ট হয়েছে। আমি নিজেও একবার এখানে আপনার রোড টেস্ট দিয়ে ফেল করি, সেকেন্ড টাইম পাস করি। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মাস্ট, যেহেতু আমরা দেশের বাইরে আসতেছি, সো দেশের বাহিরে বাংলাদেশে যেরকম গাড়ি একটা বিলাসিতা, এখানে গাড়ি হচ্ছে একটা এসেনশিয়াল মানে হচ্ছে আপনাকে দৈনন্দিন যে কোনো কাজের জন্য আপনাকে গাড়ি লাগবে, মাস্ট। গাড়ি ছাড়া আপনি মুভ করতে পারবেন না। এবং ম্যাক্সিমাম বাঙালি যে ভুলটা করে নর্থ আমেরিকাতে আসার সময়, কানাডাতে আসার সময়, আমি কানাডার কথাই বলবো, যে ওরা হয়তো বা বাংলাদেশের গাড়ি আছে, কিন্তু বাংলাদেশের ড্রাইভ যে করে এরা কখনোই ড্রাইভিং লাইসেন্সটা নেয় না যতক্ষণ পর্যন্ত, যেহেতু বাংলাদেশে আমরা সবসময় ড্রাইভার ইউজ করি, এই কারণে আসলে আমাদেরও ড্রাইভিং লাইসেন্স, মানে ড্রাইভার ইউজ করলে আসলে ড্রাইভিং লাইসেন্স কে নিতে চায় বলেন? আমরা পেছনে বসে থাকি। আমার নিজের গাড়ি যখন আমি ড্রাইভ করতাম, আমি বলছি যে আমি অলমোস্ট 17 ইয়ার্স আমি বাংলাদেশে ড্রাইভ করে আসছি। সো আমি লাইসেন্স নেওয়ার পর থেকে আসলে আমি ড্রাইভ করছি, আমি কখনোই আমার ড্রাইভারকে কখনো আমি ড্রাইভ করতে দেইনি। আমার আম্মুর গাড়ি যখন ছিল, আম্মুর গাড়ি ড্রাইভার ইউজ করতো। সো ওইটাই আর কি, যে আসার সময় ওই দেখেন, আপনি দেখবেন যে এখানে রেড সাইডে একটা সিগন্যাল দেওয়া আছে যে সামনের লেনটা বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। সো অলরেডি বলে দিছে যে জিপার মার্চ করে নাও। এটা হচ্ছে একটা মার্চিং সাইন যে তুমি ওই সাইডে মার্চ করে নাও। ওকে, আমাদের লেফটে যাওয়ার কথা, দেখে আমি লেফটে যেতে পারি কিনা। ওকে, আমি লেফটে যেতে পারবো, কোনো প্রবলেম নেই, বিকজ আমাকে হাইওয়েতে উঠতে হবে। দেখেন আমি ওয়েট করছি, আমি কিন্তু টান দিয়ে চলে যেতে পারতাম, বাট আমি যাচ্ছি না, বিকজ রাইট অফ ওয়ে গাড়িগুলো যদি হঠাৎ করে যদি স্পিড বাড়ায় দেয়, সো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। এই কারণে আমি ওয়েট করছি যে ওরা যাক, তারপরে আমি চলে গেলাম। ওই যে দেখেন আরেকটা যে গাড়ি আসতেছে, ও থেমে থাকবে, বিকজ ও জানে যে এটা তার রাইট অফ ওয়ে না, আমার রাইট অফ ওয়ে। সো এই জিনিসগুলো আমাকে জানতে হবে। যেটা বলছিলাম যে লাইসেন্সের ইম্পর্টেন্সিটা, এখানে লাইসেন্স নিতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে জানতে হবে। আপনাকে ক্লাস করতে হবে, 6x6 কোর্স আছে, একটা 6 ঘন্টার একটা কোর্স করতে হয়। দেখেন আমি এখানে মার্চ হচ্ছি, আমি লেফট সিগন্যাল দিয়ে আস্তে করে মার্চ হয়ে যাব। এবং এখানে ভাই একজন আরেকজনকে খুব ইজিলি সিগন্যাল, মানে মার্চ হওয়ার জন্য, তারপরে লেন চেঞ্জ করার জন্য মানুষকে যথেষ্ট সমীহ করে এবং মানুষকে খুব ইজিভাবে দিয়ে দেয়। এখানে 90 স্পিড, আমি 94-এ যাচ্ছি এখন। আমি আরও যেতে পারতাম, 100-এ যেতে পারতাম, কিন্তু কথা হচ্ছে যে এখানে স্পিড গান আছে অটোমেটিক। যে দেখেন হাতের বাঁদিকে যে বক্সটা দেখছেন, এটা একটা স্পিড লাইট ক্যামেরা। সো এটা আপনি যখনই 100+ ক্রস করবেন, সে অটোমেটিক ছবি উঠায় ফেলবে গাড়িটার। উঠায় ফেলার পরে 45 ডেজের মধ্যে আপনাকে ভিডিও এবং স্টিল পিকচার, যে আপনি যে তার স্পিড লিমিটের উপরে যাচ্ছেন, ওইটা দিয়ে আপনাকে বাসার মধ্যে আপনাকে টিকিট সহ আপনাকে পাঠাই দিবে। সো আর একটা স্পিড লাইট ক্যামেরার যে টিকিট থাকে, সেগুলো অলমোস্ট $280 থেকে $300 মতো থাকে, ডিপেন্ড অন যে আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন। ওইটার উপরে ডিপেন্ড করে আসলে ক্যামেরা আপনার টিকিটের ফেয়ার হয়। এখানে 3-4 ধরনের টিকিট দেয়। একটা হচ্ছে স্পিডিং টিকিট, একটা হচ্ছে রেড লাইট টিকিট, একটা স্টপ টিকিট। সো রেড লাইট টিকিট যেটা, যে আমাদের এখানে কিছু ইন্টারসেকশন আছে, যে ইন্টারসেকশনে ক্যামেরা লাগানো আছে। সো আপনি ক্যামেরাটা যখনই দেখবে যে রেড হয়ে গেছে, বাট আপনি ইন্টারসেকশন ক্রস করে গেছেন, ওখানে একটা হোয়াইট একটা দাগ থাকে, সাদা। ওই দাগটা যখনই দেখবে যে ক্যামেরা দেখবে যে আপনি দাগটা ক্রস করে গেছেন, তখনই কি করবে, সে ছবি উঠে ফেলবে। ছবি উঠে আপনাকে পাঠাই দিবে যে ইউ জাস্ট ক্রস দ্য রেড লাইট। সো আর ওইটার টিকিট অলমোস্ট $280 এবং 3 পয়েন্ট। এখানে পয়েন্ট সিস্টেম আমাদের এখানে, বা আমি শুনছি বাংলাদেশেও নাকি পয়েন্ট সিস্টেম করছে। সো এখানে রিয়েলি পয়েন্ট সিস্টেম, যে আপনি প্রতিটা আপনার ফল্টের জন্য 3 পয়েন্টস, অ্যাক্সিডেন্ট হলে 6 পয়েন্টস।
আপনি যদি স্টপ না করেন, স্টপ মিনস হচ্ছে আপনাকে স্টপ করতে হবে। দেখেন আমি রাইট লেনে আছি, আমি রাইটে এক্সিট নিব, আমি 8th স্ট্রিটে এক্সিট নিব। সো আমি 8th স্ট্রিটে এক্সিট নিয়ে ফেলছি রাইট টার্ন করে। সো যেটা বলছিলাম যে এখানে মোটামুটি সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলে। আপনি উইদাউট রুলস অ্যান্ড রেগুলেশন, বিশেষ করে গাড়ি চালানোর ব্যাপারে আপনি পারবেন না। এখানে অনেকেই আছে হাই স্পিডে গাড়ি চালায়, আমি নিজেও হাই স্পিডে গাড়ি চালাইছি। আমিও এখানে 170 180, আমার টপ স্পিড এখানে 230 আমার গাড়ি নিয়ে। আমি 2017 Volkswagen Jetta চালাচ্ছি, 1.4 লিটার টার্বো ইঞ্জিন। সো ইটস রিয়েলি এ গুড জার্মানি কার। আমি ওয়েট করে মার্চ করে গেলাম। সো আমি এখন মোস্ট লেফট লেনে যাব। সো আমি লেফট সিগন্যাল দিয়ে আমি শোল্ডার চেক। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শোল্ডার চেক। শোল্ডার চেক মানে হচ্ছে গাড়ির একটা ব্লাইন্ড স্পট থাকে। লাইক আপনি যখন গাড়ি চালাবেন, আপনার যে মিরর ক্যামেরা আছে, সাইড মিরর ক্যামেরা আছে, সাইড মিরর ক্যামেরা দিয়ে আপনি আসলে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দেখতে পারেন, তারপরে দেখতে পারেন না। লাইক আপনার পেছনে দরজা সাইডে যদি একটা গাড়ি থাকে, আপনি সেই গাড়িটাকে দেখতে পাবেন না, বিকজ দ্যাট ইজ কল্ড ব্লাইন্ড স্পট। সো যেটা বলছিলাম যে ভাই আসলে এখানে সব কিছুই রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে চলে। আমি দেখাবো আপনাকে যে এখানে কিভাবে লেফট টার্নটা করতে হয়। এখানে আপনি দেখেন, সামনে দেখেন 3টা লেন দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে গিয়ে চারটা লেন হয়ে যাবে। একটা হচ্ছে মোস্ট লেফট লেন। আপনি দেখেন ওই যে ওখানে যে টো ট্রাকটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মোস্ট লেফট লেন। সো কেউ যদি লেফটে যেতে চায়, তাকে ডেফিনেটলি মোস্ট লেফট লেনে যেতে হবে। এবং ওই লেনটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে না। এখানে যেহেতু কনস্ট্রাকশন চলছে, সো তারা 1 ওয়েকে 2 ওয়ে করে দিছে, এবং এখানে ওইভাবেই গাড়ি চলে, কোনো প্রবলেম নাই সব জায়গার মধ্যে। বাই দ্য ওয়ে, নেক্সট সানডেতে আমাদের এখানে কার শো হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো কার শোটা দেখাতে। সো ওইটাই আর কি, যে এখানে সব কিছুই ওইভাবেই চলে। আর দেখেন এখানে 50 স্পিড, তারপরে আমরা আর স্লো যাচ্ছি বিকজ অফ যেহেতু কনস্ট্রাকশন সাইন দিয়ে রাখছে। সো নিয়ম হচ্ছে যে কনস্ট্রাকশন সাইন দিলে আপনাকে ডেফিনেটলি স্লো যেতে হবে, নাইলে ফাইন এখানে অলমোস্ট ডাবল হয়ে যায়। লাইক যদি আপনি 60 স্পিডে যান 50 জায়গায়, আপনাকে যদি $100 ফাইন দেয়, এখানে $200 ফাইন দেবে, প্লাস 6 পয়েন্টস কাটা যাবে। এবং 6 পয়েন্টস কাটা যাবে মানে হচ্ছে যে আপনাকে চিঠি দিয়ে আপনার বাসার মধ্যে চিঠিতে পাঠিয়ে দেবে টিকিট সহ, এবং বলে দিবে, তারা ইলিগাল কোনো কিছুই করবে না, তারা বলে দিবে যে কেন আপনাকে টিকিটটা দেওয়া হচ্ছে, কি রিজনে দেওয়া হচ্ছে। আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, এবং ওই অ্যাড্রেস অনুযায়ী আপনি যখন গুগলে সার্চ করবেন, তখন দেখবেন যে হ্যাঁ আপনার গাড়ি এটা যাচ্ছে। সো এরা কোনো কিছুই ইলিগালি করে না। গ্যাস প্রাইস 106.9 পার লিটার এখানে। সো অলমোস্ট বাংলাদেশের সমানই চলে আসতেছে। 106 তার মানে হচ্ছে 65, তো বাংলাদেশের একটু কম দাম এখন এখানে। আমাদের সামারে এখানে ম্যাক্সিমাম টাইমই কনস্ট্রাকশন চলে, বিকজ উইন্টারে রাস্তা ভাঙে, সামারে কনস্ট্রাকশন করে, আবার রাস্তা ভাঙে, আবার কনস্ট্রাকশন করে। এমন না যে গত বছর ঠিক করছে এই বছরটা ঠিক করবো না। দেখেন এখানেও দেখেন চলে, এখানে বন্ধ করে দিচ্ছে এবং লিখে রাখছে, দেখেন হাতের ডান দিকে দেখেন লেখা আছে মার্চ। সো এখানে সবাই মার্চ করতে পারে। লাইক আপনি যদি মোস্ট রাইট লেনে থাকেন, আপনি শুধু একটা সিগন্যাল দিবেন যে আমি মার্চ করব, আপনার সামনে যে গাড়িটা আছে সে তো টান দিয়ে চলে যাবে, এবং পেছনে যে গাড়িটা আছে সে স্লো করবে। যে দেখেন একটা রেড গাড়ি, সে ওয়েট করতেছে কতক্ষণে আমি যাব, এবং সে বের হবে। আমরা যাচ্ছি এখন ডাউনটাউনের দিকে। ডাউনটাউন হচ্ছে আসলে মোস্ট ট্রাফিকের রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গায়। দেখেন এখানে একটা গাড়ি ওয়েট করছে, কখনোই যাবে না, সে কখনোই টান দিবে না যে আমি টান দিয়ে চলে যাই, আমাকে তো ব্রেক করবে। এখানে কেউ ব্রেক করে না, ইভেন তো আমিও হয়তো বা ব্রেক করবো না, আমিও গিয়ে হয়তো বা গাড়ির মাঝে আমি টি-বোন করে দিব, এবং দোষ হবে বেসিক্যালি তার, আমার দোষ হবে না। আমি টি-বোন করলাম, দোষ হবে তার। কেন দোষ হবে তার? বিকজ আমার রাইট অফ ওয়ে, আমি এখন রাইটে যাব, আমি রাইট সিগন্যাল দিয়ে আমি রাইটে চলে যাচ্ছি। এবং দেখেন সামনে রেড লাইট, সো যাই হোক এটা গ্রিন হয়ে গেছে। রেড লাইট থাকলে আপনি যদি রাইটে যান, আপনাকে 3 সেকেন্ডস ওয়েট করতে হবে স্টপ করে, বিকজ অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলো
তার রাইট অফ ওয়ে, সো সে চলে যেতে পারে। যাতে এই কারণে আমরা 3 সেকেন্ড স্টপ করে আমরা দেখি যে ওই সাইড থেকে গাড়ি আসতেছে কিনা, যার রাইট অফ ওয়ে সে আসতেছে কিনা। যদি না আসে আমরা টান দিয়ে চলে যাই। সামারে আমাদের সাসকেটন খুবই সুন্দর, রোড স্টোরসগুলো খুবই সুন্দর। হাতের ডান দিকে দেখছেন আপনারা ফুল গাছ। সো এই ধরনের প্রত্যেকটা জায়গাতে ফুলের প্রচুর গাছ লাগানো থাকে টপের মধ্যে, কেউ একটা গাছের পাতাও ছেড়ে না। এবং আপনি দেখেন রোডসগুলো কি ক্লিয়ার, কি সুন্দর, কোথাও কোনো ডার্টি নাই, কিছু নাই। ভাই আমরা নিজেরাই ফেলি না, সাদাদের কথা তো বাদে দিলাম, হোয়াইটদের কথা তো বাদে দিলাম। আমি এখানে অলমোস্ট 9 বছরের কাছাকাছি আমার হয়ে যাচ্ছে। সো আমি নিজেই ভাই ফেলি না, নিজে ফেলতে গেলেও আমার নিজের কষ্ট লাগে যে আমি রাস্তাটা নষ্ট করবো, এত রাস্তাটা ডার্টি করবো, এত ক্লিন একটা রাস্তা আমি ডার্টি করবো কেন। সো সবার গাড়ির মধ্যেই ছোটোখাটো একটা বাস্কেট থাকে, গার্বেজ ক্যান থাকে, ওরা সব এটার মধ্যে ফেলে, তারপর বাসার সামনে গিয়ে গার্বেজ করে দেয়। এখানে এতটাই রুলস মানা হয়, দ্যাটস ওয়াই এখানে ট্রাফিক নেই। আমাদের সাসকেটনে 2 লাখের মতো পপুলেশন, গাড়ি আছে প্রায় 4 থেকে 5 লক্ষ। বাট আমি কোনো দিন দেখিনি সাসকেটনে এতটা ট্রাফিক জ্যাম থাকে। আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের ডাউনটাউনটা আমি আপনাকে আরেকদিন দেখাবো। এটা হচ্ছে একটা ব্রিজ, এটা হচ্ছে সাসক্যাচুয়ান রিভার। টোটাল 8টা ব্রিজ আছে, সাসক্যাচুয়ান ওয়েস্ট এবং সাসক্যাচুয়ান ইস্টকে একসাথে করছে। সো আমরা একটা ব্রিজ করি যাচ্ছি, এটা হচ্ছে ব্রডওয়ে ব্রিজ। আমরা এখন 4th অ্যাভিনিউ দিয়ে ডাউনটাউনের দিকে যাচ্ছি। দেখেন হাতে লেফটে ওয়েট করছে বিকজ রেড লাইট, আমাদের রাইট সাইডের লেনটা সবসময় ওপেন থাকে বিকজ আমরা ডাউনটাউনে চলে যাবো, এটার জন্য একটু ওয়েট করতে হয় না। দেখেন এখানে 3টা লেন হয়ে গেছে, রাইট লেন, মিডল লেন, লেফট লেন। এবং সামনে দেখেন আপনাকে সাইন দিয়ে দিছে, আপনি যদি নাও জানেন আপনাকে সাইন দিয়ে দিছে, সে আপনি নতুন আসছেন আপনি জানেন না, আপনাকে সাইন দিয়ে দিছে যে মোস্ট লেফট লেন সেটা স্ট্রেটে যেতে পারবে, লেফটেও যেতে পারবে। সেন্ট্রাল লেন আমি যেটার মধ্যে আছি সেটা দিয়ে সোজা আপনি বেরিয়ে যাবেন। না রাইট লেন যেটা আছে সেটা রাইট। এই যে দেখেন হাতের ডান দিকে গাড়িটা যে আসছে সেখানে স্টপ করে দেখছে যে ওই সাইড থেকে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসতেছে না, সো সে চলে গেছে। আমরা এখন ডাউনটাউনে চলে আসছি, এটা হচ্ছে 20 স্ট্রিট এবং আমরা আছি 4th অ্যাভিনিউতে। সিটিগুলোকে স্ট্রিট এবং অ্যাভিনিউ এভাবে ভাগ করা হয়। আমরা বাংলাদেশের ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন আমরা মানি না বিকজ আমরা ওইটা কেয়ার করি না, এবং দ্যাটস ওয়াই আমাদের এত অ্যাক্সিডেন্টের হার এখানে। কিন্তু এখানে এই কান্ট্রিগুলোতে সবাই রুলস অ্যান্ড রেগুলেশন 100% ফলো করে, এবং দ্যাটস ওয়াই এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণও কম। আর আপনি যখন নিজে ড্রাইভ করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে এখানে যদি একটা রুলস, একটা ল যদি আপনি ফলো না করেন, ওইটা সাফার আপনাকে নিজেই করতে হবে। জাস্ট নট লাইক দ্যাট যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি যেভাবে গাড়ি ইচ্ছা মনে করবেন সেভাবেই গাড়ি চালাবেন, সেটা আপনি পারবেন না। আসলে এখানে রুলস আপনাকে ফলো করতেই হবে, এবং আপনি যখনই রুলস ফলো করবেন তখন আপনি নিজেই দেখবেন যে আসলে এখানে রুলসগুলো ওইভাবে বানানোই হয়েছে যাতে সেফলি গাড়ি চালানো যায়, এবং আপনি ইউজ টু হয়ে যাবেন। ড্রাইভিংটা করা কোনো কঠিন ব্যাপারই না। যেমন আমি বাংলাদেশ থেকে যখন ফার্স্ট টাইম আসছি তখন আমার কাছে খুবই লাইক একটু আনইজি লাগতো। আনইজি কেন লাগতো, যে যখন আপনি অনেকটা বছর একটা জিনিসের উপর ইউজ টু হয়ে যাবেন, কোনো ট্রাফিক রুলস মানতাম না, স্পিডিংয়ের কোনো ব্যাপারে ছিল না। যেখানে বাংলাদেশে স্পিডিং সাইন দেওয়া আছে আমি জানি, বাট তারপরে কেউ মানে না। যেখানে 50 স্পিডিং সাইন সেখানে 70, 80, 90, 100ও চালায়। সো ফার্স্ট টাইম যখন আমি এখানে আসছি, তখন এখানে আসার পরে আমি যখন স্টার্ট করলাম গাড়ি চালানো, আমার আঙ্কেল ছিল, আঙ্কেল আমাকে আসার পর তো 1 সপ্তাহ পরেই আঙ্কেল আমাকে বলছে যে চলো তুমি তোমাকে নিয়ে আমি ড্রাইভ করে আসি। সো তখন আর কি আমার ড্রাইভিং স্টার্ট। তো প্রথম আমাকে মনে হতো যে লাইক
you have the gun to fight in the war, but you don't have the bullets. লাইক আপনাকে গান দিয়ে দেওয়া হয়েছে যুদ্ধের মধ্যে ফাইট করার জন্য, কিন্তু আপনাকে বুলেট দেওয়া হয়নি। ইটস লাইক আপনার কাছে গাড়ি আছে, আপনি সব কিছুই করতে পারতেছেন, আপনি জানেন কীভাবে গাড়ি চালাতে হয়, কিন্তু আপনি গাড়ি টানতে পারতেছেন না, স্পিডিংয়ে গাড়ি টানতে পারতেছেন না। ওই টাইপের একটা ফিলিংস ছিল। বাট আস্তে আস্তে যখন আমি ইউজড হয়ে গেলাম তখন দেখলাম যে না, এটা আসলে তো ঠিক। আর আমাদের বাংলাদেশে কমপ্লিটলি উল্টো সাইডে সব কিছু চলে। আমি যাচ্ছি রাইট যে ওয়ে, সেই রাইট ওয়ে দিয়ে আমি যাচ্ছি, আর লেফট দিয়ে ডাউন হচ্ছে। বাংলাদেশে কিন্তু একেবারেই উল্টা। বাংলাদেশে এদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে যাবে। আর আপনি যখন লেফটে যাবেন তখন, এখন যেটা যাচ্ছি, সো এটা লেফটেই যাচ্ছি আসলে। বাংলাদেশে আপনি যখন লেফটে যেতে চান তখন আপনাকে রাইটে যেতে হবে, সো একেবারে উল্টা। আপনারা হয়তো সবাই চিন্তা করতে পারেন যে আমি কেন বারবার এত লেফটের কথা বলছি, বিকজ এখানকার ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো যেগুলো হয় সেগুলো লেফটে যাওয়ার সময়ই অ্যাক্সিডেন্টগুলো হয়। রাইট ওয়ে আমরা বুঝি না, সো আমরা লেফটে যখন যাই তখনই সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টটা হয় আমাদের। এবং আবার আমি বলি যে যখন অ্যাক্সিডেন্ট হবে, এখানে অ্যাট ফল্ট নামে একটা জিনিস আছে, যে কার ফল্ট। সেটা হচ্ছে যে আপনি যদি লেফটে যান এবং যাওয়ার সময় লেফটে টার্ন করার সময় আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, দ্যাট ইজ ইয়োর ফল্ট, আপনার ফল্ট, বিকজ লেফটে যাওয়া আপনার রাইট ওয়ে। হ্যাঁ, রাস্তা খালি থাকলে আপনার রাইট ওয়ে। বাই দ্য ওয়ে, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন একটা স্টপ সাইন লেখা আছে, 4-ওয়ে স্টপ সাইন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আমি আগে আসলে আমি আগে যাব। এখন এটা রেল লেফট রাইট যেখানেই হোক, এখানে একটা 4টা রোডের ইন্টারসেকশন। সো 4টা রোডের ইন্টারসেকশনে যে ইন্টারসেকশনটাতে আগে আসবে তার রাইট ওয়ে, বাকি গাড়িগুলো বসে থাকবে। এবং আপনাকে মনে রাখতে হবে আপনি কখন আসছেন। লাইক আমি আসছি, আমার আসার পরে যদি আরেকটা গাড়ি অপোজিট সাইড থেকে আসে এবং তার 1 সেকেন্ড পরে যদি আরেকটা গাড়ি আসে, তাইলে সেই গাড়িটা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত আমি না যাচ্ছি, এবং আমার পরে যে গাড়িটা আসছে সেই গাড়িটা না যাচ্ছে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, ওই সামনে একটা ট্রাক আসছে, অলমোস্ট আমি আর ট্রাকটা একসাথেই থামছি। আমি ততক্ষণ মুভ করবো না যতক্ষণ মধ্যে ট্রাকটা মুভ না করে। ট্রাকটা মুভ করলো, আমি মুভ করলাম, দ্যাট ইজ কল্ড 4-ওয়ে স্টপ। এবং 4-ওয়ে স্টপে যদি আপনি থামতে মিস্টেক করেন, এটা অলমোস্ট $300 টিকিট এবং 6 পয়েন্টস, আপনাকে 6 পয়েন্ট কাটবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো জায়গায় ইউটার্ন করতে পারবেন না, ডেজিগনেটেড কিছু ইউটার্ন থাকে। তারপরেও আমরা যারা এখানে গাড়ি চালাই, রেগুলার গাড়ি চালাই, পুলিশ না দেখলে আমরা ইউটার্ন করে ফেলি। এটা উই আর নট সাপোজ টু ডু দ্যাট, বাট আমরা করি। তো যেটা বলছিলাম যে আরেকটা জিনিস আছে যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এখানে ড্রাইভিং সময় সবসময় লাগে, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে স্কুল জোন। স্কুল জোন হচ্ছে যে প্রতিটা স্কুল, যেখানেই স্কুল আছে তার থেকে 500 ইয়ার্স ফ্রন্ট এবং 500 ইয়ার্স ব্যাক। স্পিড লিমিট হচ্ছে 30। আরেকটা জিনিস বলে রাখি, কানাডাতে কিলোমিটার ইউজ করা হয়, ইউএসএতে মাইল হিসাবে ইউজ করা হয়। সো আমাদের এখানে 30 কিলোমিটার্স, ইউএসএতে সেটা হয়ে যায় 15 মাইলস অলমোস্ট। সো স্কুল জোনের ব্যাপারটা হচ্ছে যে আপনি যতই স্পিডে আসেন না কেন, আপনাকে 30 স্পিডের মধ্যে চলে আসতে হবে, 30-র উপরে যাওয়া যায় না। এখানে একটা ব্যাপার এখানে প্রচণ্ড রেস্ট্রিক্টেড স্কুল জোনটাতে, যে যখনই 30 আসবে আপনাকে 30তেই যেতে হবে। 32, 33ও যদি হয়, যেটা নাকি নর্মাল রোডে, লাইক এখানে আমরা 50 স্পিডে আমরা 55, 60ও চালাই, পুলিশ আপনাদেরকে থামাবে না, আমাকে থামাবে না। কিন্তু স্কুল জোনে যেটা হয়, যে যেখানে 30 আপনাকে 30 চলতে হবে, 31, 32ও যদি হয়,
ম্যাক্সিমাম 31-32, এর বেশি যদি হয় আপনাকে পুলিশ থামাবে। এবং স্কুল জোনের টিকিট মোটামুটি ভাই একটা ভালো একটা টিকিট, স্কুল জোনের টিকিটটা মোটামুটি একটা ভালো একটা টিকিট খেতে হয়। একটা জিনিস হচ্ছে আমাদের এখানে স্কুল জোনটা হয় সাধারণত 12 মাসে স্কুল জোন থাকে না, স্কুল জোনটা থাকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করে জুনের লাস্ট ডে পর্যন্ত থাকে। এবং এটা থাকে মানডে টু ফ্রাইডে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সো সকাল 8টার আগে আপনাকে স্কুল জোন মানতে হবে না এবং বিকাল 5টার পরে আপনাকে স্কুল জোন মানতে হবে না, কিন্তু ইন বিটুইন টাইমটাতে আপনাকে অবভিয়াসলি আপনাকে স্কুল জোন মানতেই হবে। সো আশা করি, আমি জানি না কতটুকু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারলাম, বাট লাইক নেক্সট যেই ভিডিওটা আমি করব সেটা টোটালি আপনার সাসক্যাচুয়ান কানাডা লাইসেন্সিংয়ের উপরে। ওইটাতে আমি আপনাকে আরও ব্রিফ বলতে পারবো লাইসেন্সিংয়ের উপরে, কীভাবে লাইসেন্সিংটা করতে হয়, কোন লাইসেন্সের কী লাইসেন্সের ক্লাস আছে, কোন ক্লাসে আপনি কী ধরনের গাড়ি চালাবেন, এগুলো সব আমি আপনাদেরকে ব্রিফ বলবো। এবং আশা করি ওইটাতে আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমাদের এখানকার যারা ইউএসএ কানাডাতে আছেন তারা আশা করি সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই আপনারা গাড়ি চালান। তারপরেও বলছি যে প্যান্ডেমিকের মধ্যে সবাই সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং ভালো যদি লাগে, যদি মনে হয় যে আমাদের এই ব্লগটা ইনফরমেটিভ একটা ব্লগ ছিল, কিছু শিখেছেন যারা নতুন আসছেন, তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবভিয়াসলি ক্লিক করবেন যাতে নেক্সট যেই ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো যাতে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।